লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের দক্ষিণ বাজারে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের ডাকাতিয়া নদীর খালটি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ। রামগঞ্জ থেকে চাঁদপুর ডাকাতিয়া নদীর সংযোগ পানি উন্নয়ন বোর্ডের খাল দখল হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ভরা বর্ষা মৌসুমে এবং শুকনো মৌসুমে পানি প্রবাহ না থাকায় খালে কচুরিপানায় ময়লা আবর্জনা ভরে গেছে। পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বলেন, পর থেকেই যখন এই চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট ওই যে বেড়িবান পাশে দিয়ে গেছে, এটা ওই নানিপুর সুইচ গেট থেকে শুরু করে হাজিমারা হয়ে রায়পুর হয়ে আবার ওখানে ভিতরে যে জায়গাগুলি আছে বেশ কয়েকটা উপজেলা, এগুলি বর্ষা মৌসুমে এই চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট পানি নিষ্কাশন করে এখানে 3টে ফসল আবাদের জন্য মূলত বেড়িবানটা করা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 2 বছর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাঁটু সমান পানি উঠছে, এটা কখনো হয়নি। এই যে মাছের প্রজেক্ট আমার এই পাহাড়ের উপরে প্রায় 2.5 ফুট 3 ফুট পানি উঠছে। এইভাবে করে মানুষের যত পুকুরের মাছ ধান তো হয়ই নেই, 2টা ফসল মারি গেছে, কারো কোনো নজরদারি ছিল না। সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার ব্যবস্থা তখন কিছুটা ওই তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত এই কারণে ওনাদের তো জনবল কম ছিল, ইরিগেশন প্রজেক্টের বিশেষ করে চাঁদপুর নির্বাহী। এছাড়া রামগঞ্জ ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত ময়লা আবর্জনা খালেই ফেলছেন। এ কারণে কৃষি ও গৃহস্থলীর কাজে খালের পানি ব্যবহার করতে না পারায় খালের দুপারের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। দূষিত পানির কারণে ঘরে ঘরে চর্মরোগ দেখা দিয়েছে। সচেতন মহল খাল থেকে কচুরিপানা ও ময়লা নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দিলেও নিরসনের কোনো উদ্যোগ নিচ্ছে না। সাধারণ মানুষকে বাঁচানোর জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আবর্জনা নিরসন জরুরি হয়ে পড়েছে। জানা যায়, রামগঞ্জ হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর সংযোগ প্রধান খাল। রামগঞ্জ লক্ষ্মীপুর সোনাইমুড়ি ও রামগঞ্জ চাঁদপুর ওয়াবদা খাল কচুরিপানায় পরিপূর্ণ হয়ে উপজেলাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কচুরিপানায় পূর্ণ হওয়ায় পানি ব্যবহার করতে না পারায় খালগুলোর দুপাশের লক্ষাধিক বাসিন্দা দিশেহারা হয়ে পড়েছেন। পানি দূষিত হয়ে নানা ধরনের পানিবাহিত রোগ ছড়াচ্ছে। জানা গেছে, 90 দশকের দিকেও পানি প্রবাহিত রামগঞ্জ হাজীগঞ্জ ডাকাতিয়া নদীর সংযোগ প্রধান খাল দিয়ে লঞ্চ, মালবাহী বড় বড় নৌকা চলাচল করত। শাখা খালগুলোর মাধ্যমে উপজেলার 10টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ছোট ছোট নৌকা দিয়ে যাতায়াত করত। এ খালের অভ্যন্তরের পানি প্রবেশ করায় কৃষক বিনা সেচে কৃষি চাষাবাদ করতেন। 2000 সাল থেকে কচুরিপানায় খালগুলোকে গ্রাস করায় ছোট ছোট নৌকাও চলাচল করতে পারছে না। শাখা খালগুলো ভরাট করায় চাষাবাদের জমিতে পানি প্রবেশ করতে পারে না। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের খালগুলো সংস্কার না করায় 11,300 হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রামগঞ্জ উপজেলার বাজারগুলোতেও ডাস্টবিন না থাকায় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ময়লা আবর্জনা খালেই ফেলছেন। রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশের খালটি, এতে দুর্গন্ধের কারণে এলাকায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে রামগঞ্জের সচেতন মহল খাল থেকে কচুরিপানা ও ময়লা আবর্জনা নিরসনের জন্য পৌর ও উপজেলা পরিষদ কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দিলেও পরিষ্কারের উদ্যোগ না নেওয়ায় উপজেলাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সাধারণ কৃষক নূর আলম বলেন, হ্যাঁ, আমরা একবার না কয়েকবার আমি কৃষি অফিসে গেছি। আমাদের এই এলাকার সবাই এই ধানগুলা আমরা যাই এখন দূরত্ব ভালো দেখা যায়, কাছে গেলে আমরা দেখবেন এই ধানগুলা কাছে দিলে আমরা ধান মনে করা আপনার চোখেরা নিয়ে যাবেন, ধান চেঞ্জ হয়ে গেছে কিনা পানির কারণে।